রুম পছন্দ পছন্দ দেখে মনে হবে এখন সকাল 6:52 বাজে, চারিদিকে কিন্তু এখনও অন্ধকার রয়েছে। তো গুড মর্নিং সবাইকে, শুরু করছি আর একটা নতুন ভ্লগ। তো আজকের আমাদের মানালিতে ডে 1। আর আগের ভ্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা বাস থেকে নেমেছিলাম ভলভো পার্কিংয়ে, আর ওখান থেকেই কিন্তু আমরা এখন ক্যাব নিয়ে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আর আমাদের হোটেল রয়েছে কিন্তু একটু ওপরের দিকে, তাই সচরাচর কিন্তু ওখানে ক্যাব যায় না। আর এখন যেহেতু ভোরের দিকে, তো আমরা অনেক কষ্টে একটা ক্যাব খুঁজে পেয়েছি। এই সাইনবোর্ডে লেখা আছে হিডিম্বা দেবী মাত্র 3 কিলোমিটার, আর রোটাং 55 কিলোমিটার, আর লে 477 কিলোমিটার। তো চলো তোমাদেরকে হোটেলে গিয়ে সব কিছু দেখাই, আর পরের কি ডেস্টিনেশন রয়েছে বা আমরা আজকে সারাদিন কি করব, মানালিতে কোথায় কোথায় এক্সপ্লোর করব, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এই রাস্তাটা কিন্তু যাচ্ছে হিডিম্বা দেবী টেম্পলের দিকে, আর এই এরিয়াটার নাম হচ্ছে ডুংরি ভিলেজ। আর আমাদের হোটেলও কিন্তু হিডিম্বা টেম্পল ক্রস করে আর 200 মিটারের মধ্যেই রয়েছে। ভলভো বাস পার্কিং থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স কিন্তু মাত্র 3 কিলোমিটার, আর এইটুকু রাস্তা আস্তে আস্তেই সূর্যের আলো ফুটে উঠেছে। দূরে ওই পাহাড়গুলো কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছে, একদম বরফে ঢেকে আছে। টেম্পারেচার এখন বাইরে কিন্তু -6 ডিগ্রি। গাড়ির মধ্যে ড্রাইভার আঙ্কেল হিটার চালিয়ে রেখেছে, তাই অতটা কিছু বোঝা যাচ্ছে না। আর যেদিকে এরকম গাছপালা বেশি আছে সেদিকে কিন্তু একদম পুরো অন্ধকার মনে হচ্ছে, আর দূরের দিকে তাকালে মনে হবে যে অনেক আগেই সকাল হয়ে গেছে। তো চলো হোটেলের দিকে এগোনো যাক। এবার -6 ডিগ্রিটা বোঝা যাচ্ছে আসলে কেমন হয়। এদিকে রয়েছে হোটেলের পার্কিং। এই হলো সামনের ভিউ, আর এই যে সুব্রত, আর এই যে আমাদের সমস্ত লাগেজ। সায়ন গেছে ভেতরে আমাদের বুকিংটা চেক করাতে, আমাদের আগে থেকেই বুক করা আছে, পেমেন্টও সব ডান। আর এই হচ্ছে হোটেলের ব্যালকনি, এখান থেকে ভিউ কিন্তু যথেষ্ট সুন্দর আসবে। এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া, কিছুটা এরকম দেখতে। আর আমাদের সব আইডি পত্র দেওয়া হয়েছে। लॉक के लिए मतलब कि हैंडल टूट गया इसका ना। अच्छा अच्छा, पीछे का प्रोसेस ओके ठीक है, कोई प्रॉब्लम नहीं। जोर से किया होगा या कुछ ठीक है तो उन्होंने हैंडल ही রুমগুলো কিন্তু সেরা, এটাতে আমি সায়ন আর সুব্রত থাকবো। বাইরের ভিউ দারুণ। Awesome view. और ये रूम পছন্দ পছন্দ ফাইনালি স্নোফল হচ্ছে এখানে। এখন বাজে সকাল 10টা। সায়ন, এ পাশে তারা ড্রোন উড়াচ্ছে পাশের হোটেলে। এই তো এই পারে।
ফাইনালি সুব্রত তার ড্রোনটা বের করে নিয়েছে, আর এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমাদের হোটেলের ছাদেও কিছু লোক রয়েছে। তো আমরা এখন ড্রোন ওড়াবো। স্নোফল হচ্ছে, ড্রোনের ভিডিও কিন্তু দারুণ আসবে। তো চলো তোমাদেরকে কিছু ড্রোনের সুন্দর সুন্দর শটস দেখাই। স্নোফল কিন্তু বাইরে আরও অনেক বেড়ে গেছে, পেছনে সুব্রত এরকম কাঁপছে। করতে পারবেন। এখন বাজে 12:42, আর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই হালকা হালকা। যখন স্নোফল হয়েছে তারপর থেকেই কিন্তু এরকম বৃষ্টি চলছে। আর এখন আমরা রয়েছি হাড়িম্বা দেবী টেম্পলের ঠিক কাছেই। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হাড়িম্বা দেবী টেম্পল, তারপরে আমরা চলে যাব মানালি ম্যাল রোডে। ওখানে আজকে কিছু একটা প্রোগ্রাম আছে, তো দেখা যাক সেটা অ্যাটেন্ড করা যায় কি না। আর এই সামনে কিন্তু রয়েছে ওয়ান বিহার, যেটাও কিন্তু মানালির একটা ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন। এখানে কিন্তু চাইলে তোমরা ভিজিট করতে পারো। তোমরা কিন্তু সকলেই জানো হিড়িম্বা একজন রাক্ষসী ছিলেন, আর এখানেই কিন্তু তার মন্দির বানিয়ে তাকে পুজো করা হচ্ছে। চলো তার ইতিহাসটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই। পাণ্ডব আর ভীমরা মানালি ছেড়ে চলে যাওয়ার পরে এখানে কিন্তু হিড়িম্বা আবার ফিরে আসে তার রাজ্য শাসন করার জন্য। তিনি কিন্তু খুবই ন্যায়পরায়ণ ও আদর্শবাদী মহিলা ছিলেন, কিন্তু তার দানবীয় আচরণ আর রাক্ষসী এই পরিচয়টা মেটানোর জন্য তিনি পাহাড়ে চলে গেছিলেন কোনো একটা জায়গাতে তপস্যা করতে। সেখানে তপস্যা করে তিনি অনেক বছর পর দেবী বরদান পান আর দেবী রূপে পূজিত হন। তার এই তপস্যাকে সম্মান জানানোর জন্যই মহারাজা বাহাদুর সিং 1553 সালেই কিন্তু এখানে এই মন্দিরটি স্থাপন করেন। আর এই মন্দিরটা কিন্তু রয়েছে 4 সাইডে, আর মাঝখানে রয়েছে কিন্তু একটা গুহার সাইডে কিন্তু এই পুরো মন্দিরটাকে নির্মাণ করা হয়েছে। আর যখনই এখানে মন্দিরটা বানানো হয়েছে তারপর থেকেই কিন্তু এখানে শ্রদ্ধালুরা সবসময় আসে এখানে প্রার্থনা করতে, নিজেদের মনোকামনা জানাতে। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে মানালির ম্যাল রোডের কাছে একটি ভেজ রেস্টুরেন্টে। তো মা আর মামি নিয়েছে দুটো বাঙালি থালি। এখানে রয়েছে ভাত, ডাল আর পায়েস, রায়তা আর এক ধরনের সবজি। আর আমরা নিয়েছি বাটার নান আর পনির বাটার মশলা। আর অবশেষে আমি নিয়েছি একটা লাইম সোডা সল্টি ফ্লেভারের। বাইরে কিন্তু প্রচণ্ড এখন স্নোফল হচ্ছে, তাই আমরা বেরোতে পারছি না। হোটেলটা গ্লাসের, তাই হোটেলের ভেতর থেকেই কিন্তু তোমাদেরকে আমি যতটা পারি দেখানোর চেষ্টা করছি। হোটেলের খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে এসেছি ম্যাল রোডের মেন যে মার্কেট এরিয়া ওখানটাতে। আর এখন কিন্তু স্নোফলের পরে ভালোই বৃষ্টি হচ্ছে। नंबर वन ब्रांड ऑफ इंटायर हिमाचल, लेडीज एंड जेंटलमैन। तो मैं चाहूँगा कि एक बार हमारे
जो मनाली की शान है, शेर है मनाली, हमारे माननीय विधायक साहब के लिए जोरदार तालियां। वो ठीक 5 बजे हमारे बीच में होंगे, जो आज का जो कार्यक्रम इसका इनॉग्रेशन करेंगे वो और इसका उद्घाटन करेंगे। तो साहिबान, तब तक मैं चाहूँगा कि आप लोगों के मनोरंजन के लिए 2-4 गाने में आप सभी लोगों के नजर करना चाहूँगा, इस उम्मीद के साथ कि आप लोगों के जरूर पसंद आएंगे। और मैं चाहूँगा कि सर्दी के मौसम में आप लोगों को थोड़ी सी गर्मी पैदा हो जाए। थैंक यू वेरी मच फॉर बीइंग विद अस। তো এই হলো উইন্টারে মানালির ম্যাল রোড, দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। আর কয়েকদিন পরে কিন্তু এখানে পুরো একদম স্নো ভরে ভরে পড়বে, তখন কিন্তু এই রাস্তাগুলো এরকম দেখাবে না, এগুলো কিন্তু বরফে ঢাকা থাকবে। We want you to join us today evening at 6 o'clock for the DJ blast. আজ 25 ডিসেম্বর, স্পেশালি 25 ডিসেম্বরের জন্যই কিন্তু ম্যাল রোডটা এত সুন্দর করে সাজানো হয়েছে। রাতে এখানে একটা খুব ভালো কনসার্ট রয়েছে। এরকম বৃষ্টি পড়লে কিন্তু আমরা হয়তো আসতে পারবো না, কারণ আমাদের হোটেলটা একটু ওপরে আছে হিল টপে, তো এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো। তো দেখা যাক কতটা কি এখানে ঘোরা যায়। এই বৃষ্টির মধ্যেও ছাতা না নিয়ে এরকমভাবেই ঘুরে যাচ্ছি আমরা। ঠান্ডা লেগে গেলে কিন্তু বাকি ট্রিপটা কন্টিনিউ করা একটু মানে চাপের হয়ে যাবে আর কি। তো যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু HRTCর গভর্নমেন্ট বাস পার্কিং। এখান থেকে কিন্তু গভর্নমেন্টের বাস সব জায়গার জন্য হিমাচলে অপারেট করা হয়। সন্ধ্যে 6:30টার দিকে আমরা ম্যাল রোড থেকে ফিরে এসেছিলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর সাথে আমাদের পেরেন্টসও রয়েছে, তাই ওরা হোটেলে ফিরেই কিন্তু রেস্ট নিচ্ছে। আর আমি আর শ্রাবণ এই হোটেল থেকেই কিন্তু খাওয়ার অর্ডার করেছিলাম। আমরা রুটি আর স্যালাড আর হচ্ছে চিকেন বাটার মশলা অর্ডার করেছি। তো আজকে তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে ব্লগটা কালকের থেকে আবার কন্টিনিউ করছি। টাটা, গুড নাইট। চলো তোমাদেরকে মানালিতে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিই। তো ফার্স্টেই এখানে ঢুকতেই রয়েছে একটা বিগ সাইজের মিরর, আর ঠিক এই দিকটাতে রয়েছে একটা ওয়াশরুম। গিজারও রয়েছে। আর এখানে রয়েছে একটা টিভি, একটা ডাবল বেড, বেডের ওপর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এখানে রয়েছে একটা হিটার, আর এখানে রয়েছে একটা খুব সুন্দর ব্যালকনি। ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর। এই হোটেলটার নাম হলো হোটেল ভিলেজ সাগর, আর এটা রয়েছে মানালির ডুংরি ভিলেজে। আমাদের 5 জনের এক রাত্রির জন্য এখানে ভাড়া নিয়েছে 6,500 টাকা। তোমরা যদি এখানে কেউ বুক করতে চাও তাহলে কিন্তু তোমরা মেঘমাই ট্রিপ থেকেও বুক করতে পারো। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, গুড বাই, টেক কেয়ার।